তাহলে সবসময় আমরা একটা সিস্টেমকে একটা ব্ল্যাক বক্স হিসেবেই চিন্তা করব, কেমন? একটা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করব। এখন ওর ইনপুটে আমরা চিন্তা করলাম হচ্ছে ইউ, মাল্টিপল ইনপুট হতে পারে, সো অনেকগুলো ইনপুট থাকতে পারে, এরকম ইউ চিন্তা করলাম, ঠিক আছে, ভেক্টর। এবং আউটপুটও থাকতে পারে, আউটপুটকে আমরা বললাম হচ্ছে ওয়াই ভেক্টর। আচ্ছা, আর এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের জন্য আমাদের কি লাগবে? এই সিস্টেমের জন্য প্রথমত আমার লাগবে হচ্ছে স্টেট ভেরিয়েবল কিছু ডিফাইন করতে হবে, স্টেট ভেরিয়েবল এক্স। এবং এই সিস্টেমটার জন্য কিছু প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে এ, বি, সি এন্ড ডি। ঠিক আছে, এখন এই এক্স যেটা, এক্সটা কিন্তু আসলে আননোন। হ্যাঁ, আমার ইউ হচ্ছে ইনপুট নোন, ওয়াই এটা আননোন, এটা আমাকে বের করতে হবে। সিমিলারলি এক্সটাও কিন্তু আসলে আননোন, এটাও আমাদের বের করতে হবে। হ্যাঁ, কিন্তু সিস্টেমের যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এ বি সি ডি। এ বি সি ডি হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স। সো তোমাকে ইউ এবং এ বি সি ডির সাহায্য নিয়ে এক্স ও বের করতে হবে, আবার এক্স এর সাহায্য নিয়ে তুমি হচ্ছে ওয়াই কে বের করবে, এরকম। হ্যাঁ, আচ্ছা, এক্স আসলে গিভেন থাকবে না, এক্সটাও আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই কোনো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, এবং দেখি যে কিভাবে একটা আমাদের নোন সিস্টেমের জন্য এবিসিডি ভ্যালুগুলো কেমন হয়, বা স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশনের ফরমেশনটা কেমন দাঁড়ায়। সো আমরা ওই গতদিন যে সার্কিটটা নিয়ে শুরু করেছিলাম, সেই সার্কিটটা নিয়ে আমরা কাজ করি। আর এল সি এক্সটি আমাদের ইনপুট, ওয়াইটি হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, এখন এইখানের মধ্যে আমরা প্রথমে আমাদের স্টেট ভেরিয়েবল গুলোকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, সো স্টেট ভেরিয়েবল বলতে আমরা বুঝি একটা ভেরিয়েবলের সেট, হ্যাঁ, যেটা যদি আমাদের কাছে নোন থাকে তাহলে আমরা ইনপুট এবং সেই স্টেট ভেরিয়েবলের কম্বিনেশন থেকে অন্য যত ভেরিয়েবল এই সিস্টেমের সাথে রিলেটেড সবগুলোকেই আমরা বের করে ফেলতে পারবো, ইভালুয়েট করতে পারবো। আচ্ছা, এখন তাহলে এই সিস্টেমের জন্য আমাদের স্টেট ভেরিয়েবল কি হবে? কি হবে সেটা বলার আগে আরো জানা দরকার যে আসলে কয়টা লাগবে স্টেট ভেরিয়েবল। হ্যাঁ, তোমরা কি আইডিয়া করতে পারবা যে এই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা স্টেট ভেরিয়েবল দরকার? একটা স্টেট ভেরিয়েবল না, এই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে আমাদের দুটো স্টেট ভেরিয়েবল লাগবে। কেন? এটা একটা, তুমি কি রুল বলবো, জাস্ট একটা থাম রুলও না, এটা হচ্ছে মানে একটা ইনফারেন্স আর কি। সেটা হচ্ছে যে একটা সিস্টেমে যে কয়টা মেমোরি এলিমেন্ট থাকে, ওই সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে আমার ঠিক অতগুলো স্টেট ভেরিয়েবল দরকার হয়। তাহলে এখানের মধ্যে আসলে আমার কম্পোনেন্ট কয়টা আছে? এখানে আমাদের কম্পোনেন্ট আছে তিনটা, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এল এবং সি। আর কি, আর এর মধ্যে কোনো মেমোরি নেই, আর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডিভাইস, যখন ভোল্টেজ দিবা সেই কারেন্ট, ভোল্টেজ নাই কারেন্ট নাই। কিন্তু এল এবং সি কিন্তু তার মেমোরি আছে, ঠিক না? তুমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট ফ্লো করতেছে, কারেন্ট ভোল্টেজটাকে তুমি বাদ দিয়ে দিলা, তারপরেও কিন্তু ওর মধ্যে স্টোরড এনার্জি দিয়ে সে কিছুক্ষণ এই কারেন্টটাকে সাস্টেন করার চেষ্টা করবে। সিমিলারলি এই ক্যাপাসিটরটাও সে ভোল্ট চার্জকে ধরে রাখবে, এবং এই আমার সোর্স যদি বন্ধ হয়ে যায় তখন সে হচ্ছে গিয়ে আবার এটাকে ডিসচার্জ হবে। তাহলে এল এবং সি হচ্ছে মেমোরি আছে, তাহলে এই সিস্টেমে দুটো মেমোরি কম্পোনেন্ট আছে। তাহলে এই সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে তোমার দুটো স্টেট ভেরিয়েবল দরকার হবে। একটা সিস্টেমে যে কয়টা মেমোরি এলিমেন্ট থাকবে তাকে রিপ্রেজেন্ট করতে ঠিক ততটা হচ্ছে গিয়ে স্টেট ভেরিয়েবল দরকার হবে। আচ্ছা, তাহলে এখন আমরা স্টেট ভেরিয়েবল কি হিসাবে ধরবো? আচ্ছা, এখন ধরো এই যে এই আর এর সাথে করেসপন্ডিং আছে হচ্ছে ভি আর আই আর, এটার সাথে হচ্ছে ভি এল আই এল, আর এটার সাথে করেসপন্ডিং হচ্ছে ভি সি আই সি। যদিও আমরা জানি আই আর আই এল আই সি একই জিনিস, বাট এটা প্যারালাল সার্কিট হলে তো ভোল্টেজটা এক হতো আর কারেন্টটা হচ্ছে ডিফারেন্ট হতো, সেই জন্য আমরা সবগুলোকেই লিখলাম।
আচ্ছা, এখন ইলেকট্রিক্যাল যদি কোনো একটা সার্কিট হয়, সেই সার্কিটের মধ্যে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই স্টেট ভেরিয়েবলের যে সেট, এটা কিন্তু কোনো ইউনিক সেট না। হ্যাঁ, যে এক ধরনের সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে ইউনিক। হ্যাঁ, এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন যদি আমি বের করি, আমি একটাই পাবো, যেই পদ্ধতিতেই বের করি না কেন। আমি আমি মনে করো যে ওই একটা সেম ট্রান্সফার ফাংশন নিয়ে সবসময় আমি পাবো। বাট স্টেট ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম কোনো কথা নাই। স্টেট ভেরিয়েবল একই সিস্টেমের জন্য হচ্ছে কি অসংখ্য রকমের কম্বিনেশনে স্টেট ভেরিয়েবল তুমি ডিফাইন করতে পারো, এবং এই প্রত্যেকটা স্টেট ভেরিয়েবলের কম্বিনেশনের জন্য এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আসবে। মডেলগুলো ইকুইভ্যালেন্ট, বাট তার স্ট্রাকচার এবং তার প্যারামিটারের ভ্যালু কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আচ্ছা, এখন তাহলে এখানের মধ্যে আমরা অনেকভাবে স্টেট ভেরিয়েবল কে চুজ করতে পারি। দুটো লাগবে আমাদের, দুটো অনেক রকমের কম্বিনেশন হতে পারে। কতগুলো কম্বিনেশন ভ্যালিড, কতগুলো ইনভ্যালিড। তো ভ্যালিড কম্বিনেশন অনেক রকম সম্ভব। তবে এই স্টেট ভেরিয়েবল এক্সপ্রেস করার সুবিধার জন্য আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি জানি? ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সি ডিভিসি ডিটি সমান সমান হচ্ছে আইসি আইসি। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি এল ডিআই এল ডিটি সমান সমান হচ্ছে ভিএল। ঠিক আছে, তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের কারেন্ট, এই দুটো জিনিসকে যদি আমরা স্টেট ভেরিয়েবল হিসেবে ডিফাইন করি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়। বুঝছো? অনেকভাবে তুমি বাদ দিয়ে অন্য কিছু নিতে পারো, কিন্তু সেটা না নিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে ধরো আমরা যদি বলি যে আমাদের স্টেট ভেরিয়েবল, প্রথম স্টেট ভেরিয়েবলটাকে আমরা বললাম x1 সমান সমান হচ্ছে আইএল, এটা। আর সেকেন্ড স্টেট ভেরিয়েবল আমরা ধরলাম হচ্ছে তোমার ভিসি। ঠিক আছে, এটা ধরলাম। এটা ধরলে পরে তোমার এই স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশনটা অনেক ইজিয়ার হবে। কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো আমরা এখানে যদি আমরা বলি যে আমাদের এখন স্টেট এই সিস্টেমটাকে স্টেট ভেরিয়েবলে রিপ্রেজেন্ট করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এই নিচের যে ইকুয়েশনটা আছে, ধরো এই যে এটা এটা হচ্ছে সি, এখান থেকে আমরা কি বলবো, এটা আমরা দেখলাম। তাহলে সি আর ভিসি কে আমরা কি বলবো? ভিসি হচ্ছে আমাদের x2 হয়ে গেল না, ভিসি মানে হচ্ছে আমাদের x2 সমান সমান হচ্ছে আইসি। আচ্ছা, এখন এই আইসি যেটা ক্যাপাসিটরের যে কারেন্টটা, এই কারেন্টটা তো আর কোনো স্টেট ভেরিয়েবল না। স্টেট ভেরিয়েবল হচ্ছে ভিসি এবং আইএল। কিন্তু আমরা জানি যে আইসি মানে হচ্ছে আবার আইএল, একই জিনিস হবে, ঠিক না? মানে সেম জিনিস। এখন আইএল কিন্তু আবার একটা স্টেট ভেরিয়েবল, সুতরাং এটা সমান সমান হচ্ছে আমাদের x1 আমরা লিখতে পারি। ওকে, আর সিমিলারলি আমরা যদি হচ্ছে গিয়ে এল এর ইকুয়েশন লিখি, এল ডিআইএল, ডিআইএল মানে হচ্ছে x1 dx1 dt সমান সমান হচ্ছে ভিএল। আচ্ছা, এই ভিএল লিখলাম। ভিএল কোনো স্টেট ভেরিয়েবল না, তাহলে ভিএল কে রিপ্লেস করে দিতে হবে স্টেট ভেরিয়েবল এবং ইনপুটের মাধ্যমে। তাহলে ভিএল, এখন যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করলে এটা কি দাঁড়াচ্ছে? এক্সটি মাইনাস হচ্ছে ভিআর মাইনাস হচ্ছে ভিসি, তাই না? এই ভিএল মানে হচ্ছে এক্সটি মাইনাস ভিআর মাইনাস ভিসি। আচ্ছা, এক্সটি ইনপুট তো ঠিকই আছে, ইনপুটে কোনো অসুবিধা নাই। এই ভিআর, ভিআর তো স্টেট ভেরিয়েবল না, কিন্তু এটাকে আমরা বলতে পারি আর আর আই আর আর মাইনাস হচ্ছে ভিসি। তাহলে এটা কি দাঁড়ালো? এক্সটি মাইনাস আর আইআর কত? আইআর মানে হচ্ছে কি তোমার আবার আইএল, এবং আইএল টা হচ্ছে কি একটা স্টেট ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা x1 দিয়ে রিপ্লেস করতে পারি। আর ভিসি এটা হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল, এটা হচ্ছে x2। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই দুটো ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে dx1 dt সমান সমান হচ্ছে তোমার মাইনাস আর বাই এল, x1 দিচ্ছি না, আচ্ছা, মাইনাস আর বাই এল দাগগুলো সমস্যা তৈরি করবে। এল দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, মাইনাস আর বাই এল x1 মাইনাস 1 বাই এল x2 আর প্লাস হচ্ছে 1 বাই এল x3। ঠিক আছে,
সিমিলারলি dx2 dt কি দাঁড়ালো, সেটা হচ্ছে x/1 আর x/1 না, x1 ডিভাইড বাই তোমার c। ঠিক আছে। আচ্ছা, আর সব কি ঠিক আছে নাকি কি করলাম? আইসি x2, হ্যাঁ ঠিকই আছে। ওকে, আচ্ছা তাহলে এখন এটা দাঁড়ালো আর হচ্ছে আমাদের এটা তাহলে কি, এটা হচ্ছে কি আমাদের স্টেট ইকুয়েশন। স্টেট ইকুয়েশন, কারণ স্টেট ইকুয়েশনের ফর্মুলা কি, স্টেট ইকুয়েশন মানে হচ্ছে আমাদের এটা থাকতে হবে শুধুমাত্র স্টেট ভেরিয়েবল এবং ইনপুট এই দুটার কম্বিনেশন থাকতে হবে। আর তাহলে এইটা, আর আউটপুট কি, আউটপুট হচ্ছে আমাদের ওয়াই। ওয়াই মানে হচ্ছে কি ওয়াইটি, ওয়াইটি মানে হচ্ছে আমাদের ভিসি, ভিসি। সো এটা হচ্ছে ভিসি এবং ভিসি তো আমাদের স্টেট ভেরিয়েবল বটেই, তাহলে ভিসি মানে হচ্ছে আমাদের x2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, dx1 dt আর dx2 dt, এটা দাঁড়ালো মাইনাস r/l মাইনাস 1/l, এটা হচ্ছে 1/c, এটা হচ্ছে 0, এটা হচ্ছে x1, এটা x2 প্লাস 1/l, এটা হচ্ছে 0, এটা x, x এখানে ইনপুট আসলে বেসিক্যালি, ও ঝামেলা হয়ে গেল, x আর স্টেট ভেরিয়েবল একই রকম হয়ে যাচ্ছে। ওকে, আর x1 x2 হচ্ছে স্টেট ভেরিয়েবল বলে লিখছি, আর y সমান সমান হচ্ছে তাহলে 0 1 x1 এই। ঠিক আছে, তাহলে আমাদের এই যে তাহলে এইটা দাঁড়ালো হচ্ছে তোমার a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, আর d হচ্ছে কি 0। তাহলে স্টেট ভেরিয়েবল ফর্মে এটাকে আমরা লিখে ফেললাম। ওকে, কারো কোনো কোশ্চেন? না স্যার। তাহলে যদি আমাদের এরকম সার্কিট থাকে তাহলে সার্কিটকে ইজিলি আমরা হচ্ছে কি স্টেট ভেরিয়েবল ফর্মে এরকম করে লিখে ফেলতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইবার আমরা অন্য একটা আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে ধরো তোমাকে একটা ব্ল্যাক বক্স সিস্টেম দিয়ে দিছে, এখানে ইনপুট হচ্ছে তোমার xt আর আউটপুট হচ্ছে yt, এবং এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এরকম, ধরো t স্কয়ার yt স্কয়ার প্লাস হচ্ছে 1। আচ্ছা, এটা আমরা একটু পরে চিন্তা করি, এটা আমরা পরে চিন্তা করি। আচ্ছা, এখন এই এই এরকম যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে একটা সিস্টেম দেওয়া থাকে তাহলে সেটা স্টেট ভেরিয়েবল আমরা কিভাবে বের করবো, আমরা তো জানি না। এটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মেবি একটা ইলেকট্রিক্যাল সিস্টেম থেকে আসতে পারে, মেকানিক্যাল থেকে আসতে পারে, ওইটা তো ওয়াইটি এটা লাগবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে স্টেট ভেরিয়েবল ফর্মে নিয়ে দেবো, এইটা নেওয়ার একটা উপায় হচ্ছে ধরো যে আমরা স্টেট ভেরিয়েবলকে এখন ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, বইয়ের মতন এগুলো, এই ভি1 তারপরে ভি2 এগুলোকে আমরা বলতেছি স্টেট ভেরিয়েবল এখন। হ্যাঁ, কারণ এক্স এর সাথে বারবার কনফিউশন হয়ে যাচ্ছে, সো সেজন্য আমরা ভি দিয়ে বললাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা এরকম ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের আউটপুট যেটা ওয়াইটি, এই ওয়াইটি কেই আমরা চিন্তা করতে পারি একটা স্টেট ভেরিয়েবল ভি1টি।
ঠিক আছে, স্টেট ভেরিয়েবল তুমি নিজের চয়েস মতো নিতে পারো। তাহলে এটা হচ্ছে v1t। আর সেকেন্ড স্টেট ভেরিয়েবল dyt, সেকেন্ড স্টেট ভেরিয়েবল কে আমরা বললাম হচ্ছে তোমার এই আউটপুটের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন তাহলে দেখো, তাহলে এই সিস্টেমের জন্য আমার কয়টা স্টেট ভেরিয়েবল লাগবে? আসলে এই সিস্টেমের জন্য আমার দুটো স্টেট ভেরিয়েবল লাগবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি একটা ফর্মে যদি একটা সিস্টেম দেওয়া থাকে, তাহলে তার অর্ডার যত, এই সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে আমার দুটো স্টেট ভেরিয়েবল যথেষ্ট। তাহলে একটা ওয়ে হচ্ছে তুমি আউটপুটকে স্টেট ভেরিয়েবল হিসেবে ডিফাইন করবা, প্রথম স্টেট ভেরিয়েবল, তারপরে আউটপুটের ডিফারেন্সিয়েশন গুলাকে। যদি এটা থার্ড অর্ডার হতো তাহলে তুমি কি করতে, সে মনে করে যে থার্ড অর্ডার হতো, মনে করো ডি কিউব না ডি কিউব ডিওয়াইটি ডিটি স্কোয়ার প্লাস মনে করো এটা হচ্ছে এ টু হতো, তাহলে কি করতে হবে তোমার এই, তাহলে এটা থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে তিনটা স্টেট ভেরিয়েবল লাগবে, তাহলে থার্ডটাকে তুমি ডিফাইন করতে হচ্ছে v3t এরকম করে। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের লাগবে কি, আমি স্টেট ভেরিয়েবল গুলো পেয়ে গেলাম, হ্যাঁ। এখন আমার লাগবে স্টেট ভেরিয়েবলের জন্য স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন। আউটপুট ইকুয়েশন তো ইজি, আমি পেয়ে গেলাম। আউটপুট ইকুয়েশন হচ্ছে এইটাই, ঠিক আছে, yt মানে হচ্ছে v1t। তাহলে আউটপুট ইকুয়েশন নিয়ে আমার কোনো চিন্তা নেই। এখন স্টেট ইকুয়েশন, স্টেট ইকুয়েশনের মধ্যেও কিন্তু আসলে দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, তিনটা স্টেট ভেরিয়েবল জন্য তিনটা ইকুয়েশন লাগবে। একটা হচ্ছে, তাহলে স্টেট ইকুয়েশন গুলো বাম দিকে থাকবে হচ্ছে স্টেট ভেরিয়েবল গুলোর, না স্টেট ইকুয়েশন এখনো পাই নাই, কিন্তু আমরা আসলে বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে দেখো যে এটারে আমরা কি বলতে পারি, তোমার এই এখান থেকে আমরা স্টেট ইকুয়েশন দেখো dyt dt মানে হচ্ছে v2t, এই yt মানে হচ্ছে আবার v1t, তাহলে এটা কি বলা যেতে পারে, dv1t dt সমান সমান হচ্ছে v2t। তাহলে স্টেট ইকুয়েশনের একটা আমি পেয়ে গেলাম। আর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে তোমার এটা, আচ্ছা, এই যে ডি স্কোয়ার ওয়াইটি ডিটি স্কোয়ার, এটা মানে কি, আবার আবার ডিওয়াই ডিটি মানে তো আবার ভি টু। তাহলে এই এখান থেকে আমরা লিখতে পারি না যে ডি ভি টু টি ডিটি, এটা মানে হচ্ছে ভি থ্রি টি। ঠিক আছে, তাহলে স্টেট ইকুয়েশন আমার তিনটা লাগবে, তিনটার মধ্যে দুটো কিন্তু আমি পেয়েই গেলাম আসলে। এখন থার্ড একটা কিভাবে বের করবো, থার্ড একটা আমরা এখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখান থেকে এই মেইন যে আমার ইকুয়েশনটা আছে, তাহলে মেইন ইকুয়েশনটা থেকে আমি কি লিখতে পারি, এটা দেখো, এটা হচ্ছে আমার ডি স্কোয়ার ওয়াইটি ডিটি স্কোয়ার মানে হচ্ছে ভি থ্রি টি। তাহলে এই টার্মটা কি, এই টার্মটা মানে হচ্ছে ডি ভি থ্রি টি ডিটি। তাহলে এটা আমি এখানে লিখে ফেলি, ডি ভি থ্রি টি ডিটি, এটা লিখলাম। ঠিক আছে, আর এখন এটা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ডি স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে আমাদের অন্য কালার দিয়ে লিখি। তাহলে এই টার্মটা হচ্ছে আমার ভি থ্রি টি, এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে আমার ভি টু টি, আর ওয়াইটি মানে হচ্ছে আমার ভি ওয়ান টি। আর এটা তো যা আছে তাই আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি মাইনাস এ টু ভি টু টি মাইনাস এ ওয়ান ভি ওয়ান টি মাইনাস এ জিরো, সরি এ টু ভি থ্রি টি, ভি থ্রি ভি টু ভি ওয়ান। ঠিক আছে, আর প্লাস হচ্ছে আমাদের ভি জিরো এক্স টি। ঠিক আছে, তাহলে আর হয়ে গেল আমার এই যে স্টেট ইকুয়েশন। তো আমাদের এই তিনটাই দরকার, ঠিক না? স্টেট ভেরিয়েবল তিনটা, এই তিনটা ডিফারেন্সিয়েশন থাকবে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন থাকবে বাম দিকে, আর ডান দিকে শুধু স্টেট ভেরিয়েবল এবং ইনপুট, এছাড়া কিছুই থাকবে না। আর আউটপুটও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা লিখতে চাই, ম্যাট্রিক্স ফর্মে লিখলে v1 ডট v2 ডট v3 ডট, দেখো কি হয়, এটা দাঁড়াচ্ছে 0 1 0, প্রথম টার্মটা এটা হচ্ছে v1 v2 v3। ঠিক আছে, আর প্লাস নিচের দিকে লিখি, এটা একটু অন্য কালার দিয়ে ভাগ করে দিই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে xt ইনপুট। হ্যাঁ, তাহলে প্রথম টার্মটা হচ্ছে v1 ডট মানে হচ্ছে v2 আর কিছুই নেই, আর দ্বিতীয় টার্মটা কি 0 0 1, এটা হচ্ছে v3 আর কিছুই নেই 0। আর এখানে কি হচ্ছে
এখানে হচ্ছে মাইনাস এ জিরো, তারপরে ভি ওয়ান, মাইনাস এ ওয়ান, আর হচ্ছে মাইনাস এ টু, এই জিনিসটা এটা, আর তার সাথে হচ্ছে এখানের মধ্যে এই বি জিরো আসছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু একটা সুন্দর একটা ফর্মেই চলে আসলো, ঠিক না? আমার জিনিসটা যেরকম ছিল এই দেখো এখানের মধ্যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মতন এই টার্মগুলো জিরো, আর এখানে হচ্ছে কি তোমার এই আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোফিশিয়েন্ট গুলো আছে সেই কোফিশিয়েন্ট গুলোকে এই যে নেগেটিভ রিভার্স অর্ডারে মাইনাস এ জিরো, মাইনাস এ ওয়ান, মাইনাস এ টু এরকম করে আসতেছে, আর এখানে হচ্ছে জাস্ট বি জিরো আসছে। ঠিক আছে, এগুলো জিরো 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 বি জিরো। আর আউটপুট ইকুয়েশনটা কি? আউটপুট ইকুয়েশনটা ছিল ওয়াই টি সমান সমান বি ওয়ান টি। তাহলে ওয়াই টি কে আমরা লিখতে পারি ওয়ান জিরো জিরো এরকম, বি ওয়ান, বি টু, বি থ্রি। ঠিক আছে, আর কিছু নাই। টি মানে হচ্ছে জিরো, জিরো ইন্টু এক্স টু, মানে কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলা যদি দেওয়া থাকে তাহলে আমরা আউটপুটটাকে প্রথম স্টেট ভেরিয়েবল এবং তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনকে সেকেন্ড, তারপরে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনকে হচ্ছে থার্ড ভেরিয়েবল, এবং যতগুলো থাকে সেরকম করে স্টেট ভেরিয়েবল গুলোকে চুজ করে নিয়ে আমরা কি করতে পারি, এই যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মকে স্টেট ভেরিয়েবল ফর্মে কনভার্ট করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আসলে মানে ক্যাচটা হচ্ছে যে তোমার আইদার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে থাকুক বা সার্কিট ফর্মে থাকুক, স্টেট ভেরিয়েবলটা তুমি কিভাবে চুজ করবা সেটা যদি তুমি জানো তাহলে এর পরের স্টেপ গুলো হচ্ছে গিয়ে খুবই ইজি। তুমি একটার পর একটা, তুমি যদি সার্কিট ফর্মে থাকে তাহলে ইন্ডাক্টরের এবং হচ্ছে কি তোমার ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্টের ইকুয়েশন দিয়ে স্টার্ট করবে, তারপরে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে এমন ভাবে কতগুলো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করবা যার বাম দিকে থাকবে স্টেট ভেরিয়েবল গুলো আর ডান দিকে থাকবে হচ্ছে শুধুমাত্র আমার ইনপুট এবং স্টেট ভেরিয়েবল গুলো। ঠিক আছে, আর সিমিলারলি তুমি ওর আউটপুটটাও বের করে ফেলতে পারবা। ঠিক আছে, সো কারো কোনো কোশ্চেন? স্যার ওখানে ভি ওয়ান ডট মানে কি বোঝাচ্ছে? কোনটা? ভি ওয়ান এর উপরে ডট, টি ওয়ান, ভি ওয়ান ডট, ভি টু ডট, ভি থ্রি। ও এইটা, ও এটা বুঝছি। এটা মানে হচ্ছে কি সিম্পলি ডি ভি ওয়ান ডি, এটা এই ডট মানে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। আমাদের এখান থেকে যদি আসছি না আমরা, এটা কিন্তু লিখলাম ডিভি ওয়ান ডিটি, এটাকে আমরা ভি ওয়ান ডট শর্ট ফর্মে বললাম, এবং ডান দিকে হচ্ছে শুধু ভি টু, এই জন্য ম্যাট্রিক্স এর আমরা শুধুমাত্র এই যে জিরো ওয়ান জিরো আর ভি ওয়ান ভি টু ভি থ্রি মাল্টিপ্লাই করলে শুধু ভি টু থাকে। তো এই ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে এখানে মধ্যে লিখলাম। তো ডান দিকে আছে ডিভি ওয়ান ডিটি, এটাকে ভি ওয়ান ডট দিয়ে দিতে হয়। ডিভি ভি ওয়ান ডট মানে হচ্ছে ডিভি ওয়ান বাই ডিটি, এটাকে প্রাইম দিয়েও বলতে পারো, ডট দিয়েও বলতে পারো, এটা তো শর্ট ফর্ম নোটেশন। আর কোনো কোশ্চেন? আচ্ছা, স্টেট ভেরিয়েবল এগুলো কি তোমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে? না স্যার, ম্যাট্রিক্সে করছিলাম স্যার। ম্যাট্রিক্স তো তোমাদের কোর্স করে আসছো না? জি স্যার, হচ্ছে স্যার, কোর্স হচ্ছে। ওকে, তাহলে তো অত কমপ্লিকেটেড কিছু না আসলে। আচ্ছা, এইবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে যে মডেলিংটা শেষ করলাম। মডেলিং মানে হচ্ছে গিয়ে আমাদের একটা সিস্টেম আছে, আবারও একই জিনিস লিখতেছি, সেটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে আমার ইনপুট এক্সটি, আর এই হচ্ছে আমার আউটপুট ওয়াইটি, আর এই আমার সিস্টেম প্যারামিটার হচ্ছে এ বি সি ডি, এবং এদের মাধ্যমে আমি কি করলাম, স্টেট ভেরিয়েবল হচ্ছে ভি, হ্যাঁ, ভি প্রাইম সমান সমান হচ্ছে এ ভি প্লাস হচ্ছে বি এই এক্স টি, এইটা, আর আউটপুট ইকুয়েশন হচ্ছে সি ভি প্লাস ডি এক্স টি। ঠিক আছে, এই হচ্ছে কি আমার স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন অফ এ সিস্টেম। এখন এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম, এবং এখানে মাল্টিপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যে কটা স্টেট ভেরিয়েবল। তাহলে এখন আমাদের তো এইগুলাকে এক্সপ্রেসিভলি সলভ করে তোমার হচ্ছে এই ওয়াই টি এর একটা একটা ইকুয়েশন বের করতে হবে, ঠিক না? সো এখন সেটাই আমরা এখন করার চেষ্টা করব, সেটা হচ্ছে টাইম ডোমেন সলিউশন। টাইম ডোমেন
solution of state equation. হ্যাঁ, কারণ এই ওয়াইটি পেতে গেলে তোমার হচ্ছে কি ভিটি লাগবে, আর ভি বের করার জন্য হচ্ছে কি তোমার এই সাইমালটেনিয়াস যে অনেকগুলা স্টেট ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেগুলোকে তোমার সলভ করতে পারতে হবে। এটা আমরা কিভাবে সলভ করব সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো কিন্তু ভেক্টর, ঠিক আছে, ভেক্টর। আচ্ছা, এখন এই ভেক্টর হোক আর স্কেলার হোক, যদি মনে করো একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ, এটা তুমি যদি সলভ করতে চাও তাহলে আমরা কিভাবে সলভ করি? আমাদের একটা হোমোজিনিয়াস ইকুয়েশন থাকে, একটা পার্টিকুলার সলিউশন থাকে, তাই তো? এই দুটোর কম্বাইন করেই তো আমরা এখানের মধ্যে সলভ করি, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা যদি বলি যে আমরা সলভ করতে চাই কোনটা, এই জিনিসটাকে সলভ করতে চাই, b1t সমান a bt প্লাস হচ্ছে b তোমার x, এই জিনিসটাকে আমরা সলভ করতে চাই। x কে আমরা ধরে নিলাম সিস্টেমে একটাই ইনপুট, হ্যাঁ, সেই জন্য আমরা x কে আর ভেক্টর দিলাম না, ঠিক আছে? বাট এখানে মাল্টিপল সেট ভেরিয়েবল থাকবে, সেজন্য এগুলোকে ভেক্টর দিলাম, ঠিক আছে? এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ভেক্টর ম্যাট্রিক্স, এটা একটা ভেক্টর। আচ্ছা, এখন তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন যদি আমরা সলিউশনটা যদি পেতে চাই, ঠিক আছে, হোমোজিনিয়াস সলিউশন, এটা যদি মনে করো যে একটা নরমাল, আমার একটা নরমাল একটা ভেক্টর হতো ডি ভিটি সিঙ্গেল, যদি একটা হইতো এরকম, ঠিক আছে? এটা মনে করো এ এ বিটি প্লাস হচ্ছে মনে করো হচ্ছে বি এক্স টি, এটা তোমরা কিভাবে সলভ করতে? হোমোজিনিয়াস পার্টটা কি করতে? ফার্স্ট হচ্ছে এক্স টি কে, হোমোজিনিয়াস পার্টের জন্য তুমি এক্স টি এটাকে 0 ধরে নিতে, ঠিক না? এটাকে 0 ধরে নিতে, আর এই ভিটির একটা সলিউশন চিন্তা করতে ই টু দি পাওয়ার এমটি, এই টাইপের কিছু একটা, ঠিক না? হ্যাঁ, এবং তোমার হচ্ছে কি এই এমটি এর এম এর মানটা বের করা লাগতো, হ্যাঁ, এবং সেটা বের করার জন্য আমাদের কি হইতো, সেটা হচ্ছে আমরা যদি এরকম এখানে বসাই দিই, তাহলে হচ্ছে গিয়ে তোমার এম, আর তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে ই কি হয়, এম ই টু দি পাওয়ার এমটি, এই টাইপের এটা আসে এ ই টু দি পাওয়ার এমটি, কাটাকাটি যায়, তাহলে এম সমান সমান এ, তাহলে এম সমান সমান এ একটা সলিউশন আমরা পেয়ে যাই, ঠিক আছে? তারপরে আমরা এই বিটি কে আমরা বলি হচ্ছে মনে করো সি ই টু দি পাওয়ার এমটি, এই টাইপের একটা সলিউশন নিয়েছি, এটাকে আমরা বলি হচ্ছে হোমোজিনিয়াস সলিউশন, তাই তো? এভাবে তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি নাকি? ওকে, তাহলে ম্যাট্রিক্স এর জন্য আমরা একই কাজ করব। ম্যাট্রিক্স এর জন্য আমরা আসলে ফার্স্টে এই টার্মটাকে হচ্ছে 0 চিন্তা করব, এটাকে 0 চিন্তা করলে এখন আমরা সলিউশন যেটা পাবো সেটাকে আমরা ধরবো যে এইটা হচ্ছে কি এই টাইপের ভিটি, এটা হচ্ছে গিয়ে তোমার এরকম ই টু দি পাওয়ার এম এমটি টাইপেরই একটা সলিউশন, ঠিক আছে? এরকমই একটা সলিউশন। তাহলে সলিউশন করলো এরা একই রকম জিনিস না, ডিভিটি ডিটি এ ভিটি, তাহলে এখানে এম এর ভ্যালু কি আসছে? এম এর ভ্যালু আসছে তোমার এ, ঠিক আছে? আর এখানের মধ্যে আসলে কি আসবে? এম সমান সমান আসবে হচ্ছে গিয়ে তোমার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই ক্যাপিটাল এ চলে আসবে, ঠিক আছে? সলিউশন যেটা হবে সেটা 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 হচ্ছে যখন ভেক্টর চিন্তা করবা, সলিউশনটা হবে হচ্ছে তোমার ভি নট, একটা ইনিশিয়াল কিছু ভ্যালু থাকবে, আর তারপরে হচ্ছে গিয়ে তো ইয়া হবে ই টু দি পাওয়ার এ, এই টাইপের, ঠিক আছে? ম্যাট্রিক্স এর জন্য ডিফারেন্ট কিছু হবে না, স্কেলার যেরকম করে করে ঠিক এইটাও একই রকম ভাবে এই জিনিসটা আসবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা হোমোজিনিয়াস সলিউশনটাকে সলভ করলে আমরা এই ইকুয়েশনের এরকম একটা পার্ট পাবো। এখন কথা হচ্ছে যে এই ই টু দি পাওয়ার এটি, এই জিনিসটাকে আমরা কিভাবে সলভ করব, এটাই হচ্ছে কি এখানে মেইন সমস্যা। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে সলভ করব? এখন ই টু দি পাওয়ার এটি, এই জিনিসটাকে আমরা এক্সপান্ড করতে পারি এরকম আই প্লাস হচ্ছে এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2
প্লাস হচ্ছে a কিউব d কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এভাবে করে গেছে। নরমালি আমরা স্কেলার যেরকম করে সলভ করি না, 1 প্লাস a প্লাস এরকম করে স্কোয়ার এরকম করে যাওয়ার কথা, ঠিক একই রকম ভাবে তুমি এই ম্যাট্রিক্স গুলাকেও তুমি চাইলে এরকম করে করে সলভ করতে পারো। ঠিক আছে, ইনফাইনাইট একটা সিরিজ, এগুলোকে সাম করলে পরে এই এক্সপোনেনশিয়াল এটা পাওয়া যাবে। যাই হোক, এটা আমরা দেখবো কিভাবে এক্সাম্পল এটাকে ইউজ করা যায়। আচ্ছা, তাহলে একটা একটা পোর্শন শেষ হলো। হোমোজিনিয়াস পার্টটা আমরা এইভাবে সলভ করে নিয়ে আসলাম। এই ভি নটটা কি, ভি নটটা হচ্ছে তোমার এটার ইনিশিয়াল ভ্যালু, যেই টাইমে আমি হচ্ছে গিয়ে যেগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে তুমি জানো যে ইনিশিয়াল ভ্যালু লাগে। সেটা যেহেতু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে প্রত্যেকটা স্টেট ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু গুলো আমার জানা থাকতে হবে। সেই ইনিশিয়াল ভ্যালু গুলোই হচ্ছে গিয়ে ভি নট। ঠিক আছে, এখানেও তাই হতো। এখানের মধ্যেও আসলে তোমার এই সি এর মানটা এটাই দাঁড়াতো, এই যে ভি নট, এটার যে ইনিশিয়াল ভ্যালু, সেই ইনিশিয়াল ভ্যালুটাই তোমার এখানের মধ্যে চলে আসতো। এখানেও একই রকম ভাবে আসছে। আচ্ছা, কিন্তু এখন আমাদের এই পার্টিকুলার সলিউশনটাও লাগবে, শুধু হোমোজিনিয়াস সলিউশন দিয়ে তো হবে না। এই এক্স যেটা আছে, এক্স এর করেসপন্ডিং কি আসে সেটাও তো আমাদের লাগবে। ঠিক আছে, তো সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে এখানে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা কি করব, দুই দিকে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এ টি দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, মাল্টিপ্লাই করলাম, দেখো কি হয়। এটি বি প্রাইম বি মাইনাস ঠিক আছে, এই ভি গুলোকে একদিকে নিয়ে গেলাম আর এক্সটাকে আরেকদিকে থাকলো, এবং দুই দিকেই আমরা হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এটি দিয়ে প্রি মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এখন বলতে পারো যে এই কাজটা কেন করলাম, আর সেটাই আমরা এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এটাকে আমরা আবার শর্ট ফর্মে লিখতে পারি ডি ডিটি টু দি পাওয়ার মাইনাস এটি। ঠিক আছে, এটাকে দেখো, এটা যদি ডিফারেন্সিয়েট করো, প্রথম এই টার্মটা থেকে যাবে, আর সেকেন্ডটা ভি প্রাইম টি, আবার তারপরে হচ্ছে গিয়ে আবার এই ভি ডট টি থেকে যাবে, আর তারপরে হচ্ছে গিয়ে এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এটি, আর এই মাইনাস এ টার্মটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি এরকম ডিফারেন্সিয়েশন, এই দুটো টার্মের মাল্টিপ্লিকেশন তারপর ডিফারেন্সিয়েট করলে এইটা এক্সপানশন করলে এটাই পাওয়া যাবে। ঠিক আছে, আর ডান দিকে যেটা ছিল সেটা থাকুক, এটা নিয়ে আমাদের আপাতত কিছু বলার নাই। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এদিক থেকে জিরো থেকে মনে করো যে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করলাম। হ্যাঁ, এরকম এরকম টাইপেরই একটা ইন্টিগ্রেশন করলাম আর কি, মনে করো। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করলাম। অবশ্যই ইন্টিগ্রেশন করতে গেলে এটা এখনই দেখাচ্ছি না, জাস্ট আমার নোশনটা বললাম। সো আমি মুখেই বলে নিই, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং both sides, বাট ইন্টিগ্রেশন এই জিরো থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে গেলে এই টি ভেরিয়েবল গুলোকে টাও বানাই দিতে হবে। তো সেই জন্যই আমরা এটা দেখালাম না সরাসরি। তাহলে কিন্তু এই ইন্টিগ্রেশনটা করলে কি হবে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, তাহলে এটা একে অন্যকে ক্যান্সেল আউট করবে। তাহলে শুধুমাত্র এটাই থাকবে, কিন্তু লিমিট বসে যাবে হচ্ছে কি একটা টি আর একটা হচ্ছে জিরো। তাহলে লিমিট বসাই দিলে এটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন বোথ সাইড এ টি ভিটি মাইনাস হচ্ছে গিয়ে তোমার ভি জিরো। ঠিক আছে, মানে এই জিরো টি বসালে পরে তোমার এটাই থাকতেছে, আর জিরো বসালে পরে এই ভি জিরো হয়ে যাবে। ভি জিরো শর্ট নোটেশন হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, আর এদিকে ইন্টিগ্রেশন করলে কি হবে, জিরো থেকে টি, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এ টাউ বি এক্স টাউ টি টাউ। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? Yes, sir. এখন আমরা যদি বলি যে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ টি ভিটি, এটা হচ্ছে তাহলে ভি জিরো ডান দিকে নিয়ে গেলাম, প্লাস জিরো থেকে টি ই টু দি পাওয়ার মাইনাস এ, এটা লাগবে এ টাউ, হচ্ছে বি এক্স টাউ টি টাউ করে লিখলাম।
তাহলে এই ভিটি, আমাদের এই ভিটিটাই আসলে আমাদের বের করা দরকার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার এ টি, আমরা এটাকে মানে এখন আবার চিন্তা করতে পারো ই টু দি পাওয়ার এ টি দিয়ে আমরা মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ভি জিরো এরকম, প্লাস হচ্ছে জিরো থেকে টি হচ্ছে ই টু দি পাওয়ার এ টি মাইনাস টাউ, ই টু দি পাওয়ার এ টি গুণ হয়ে যাচ্ছে সব জায়গাতে, টাউ এরিয়া টি ভেতরে ঢুকে গেল, কোনো অসুবিধা নাই। তারপরে এটা হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে গিয়ে তোমার এ টি মাইনাস টাউ এই জিনিসটা দাঁড়াবে, তারপর হচ্ছে বি এক্স টাউ টি টাউ, রাইট। মানে আমরা এটা কি পেলাম, এটা হচ্ছে এই ভিটির সলিউশনটা পেয়ে গেলাম, কিন্তু আমার দরকার ছিল কিন্তু এটাই, কারণ আমি এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানের মধ্যে ছিলাম। সো এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল এই ভি প্রাইম টি থাকলে হবে না, আমার তো ভি এর একটা এক্সপ্রেশন লাগবে, আমি সেই ভি এর এক্সপ্রেশনটা এখানে বের করলাম, যদি এখানের মধ্যে একটা ইন্টিগ্রেশন আছে, এটা কি সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো। তাহলে আমরা ভি এর একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, ঠিক আছে। ভি পেতে গেলে আমাদেরকে এই কাজটা করতে হবে, এই ভি নট যদি পাওয়ার এটি এই টার্মটা লাগবে, আর হচ্ছে গিয়ে তোমার এটা লাগবে, এটা বুঝতে পারছো এটা কোন জায়গা থেকে আসতেছে, এটা হচ্ছে গিয়ে তোমার এই যে আমাদের হোমোজিনিয়াস সলিউশনের মধ্যে, ঠিক না, সেটা হলো এটা, আর এটা হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন, এই দুটো মিলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের হোমোজিনিয়াস সলিউশন আমরা যেটা করে নিয়ে আসলাম, যে উপরে যে দেখালাম হোমোজিনিয়াস সলিউশন, হ্যাঁ সেইটার এই হোমোজিনিয়াস সলিউশনটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই জায়গাতেই পেয়ে যাই আসলে বেসিক্যালি, সো ওটা আমাদের স্পেসিফিক বের করাও লাগে না, এরকম ইন্টিগ্রেশন করে একটু ফুল সলিউশনটা আমরা চলে আসলো। এখন আমাদের আউটপুট কি হবে, আউটপুট তো আমরা জানি, আমাদের আউটপুট হচ্ছে তোমার হচ্ছে সি ভিটি এরকম প্লাস হচ্ছে ডি এক্স টি, তাই এটা হচ্ছে আমাদের আউটপুট ইকুয়েশন থেকে, এ হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এখন আমরা ভিটির এক্সপ্রেশন জানি, তাহলে আমরা কি বলবো, আউটপুট হবে হচ্ছে গিয়ে তোমার সি, এই ভিটি মানে হচ্ছে তোমার এই পুরো জিনিসটা আসলে, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে ই টু দি পাওয়ার এটি ভি নট প্লাস হচ্ছে জিরো থেকে টি, এটা সি মাল্টিপ্লাই হবে, সি আমরা এদিকে দিলাম ই টু দি পাওয়ার এ টি মাইনাস টাউ হচ্ছে বি এক্স টাউ ডি টাউ, তাহলে আমরা এই বিটিটা বসাই দিলাম, আর প্লাস হচ্ছে ডি এক্স এরকম করে লিখলাম। এত কিছু করার কারণটা আমি পরে একটু ব্যাখ্যা করছি, সি ই টু দি পাওয়ার এ টি বি নট এইটা, প্লাস দেখো এটা আমরা লিখতেছি জিরো থেকে টি, আচ্ছা এটা হচ্ছে সি ই টু দি পাওয়ার এ টি মাইনাস টাউ বি, আচ্ছা এখন এইটাকে আমাদের এখানে বি এর সাথে এক্স টাউ আছে, ঠিক না, আর এখানের মধ্যে আছে টি এক্স টি, তাহলে এখন এই দুটো দিয়ে এটা তো বাইরে রয়ে গেল না, এই এই সেকেন্ড টার্ম যেটা, সেকেন্ড টার্ম আর থার্ড টার্মকে আমরা আসলে একসাথে করে ফেলতে চাই, এবং সেটা করার জন্য আমরা কি করব দেখো, সেটা হচ্ছে এখানের মধ্যে একটা ব্র্যাকেট দেই, প্লাস ডেল্টা টি মাইনাস, কি হলো, তাহলে আমাদের এই প্রথম যে টার্মটা আছে, প্রথম টার্মটার মধ্যে এক্স টাও ছিল, ঠিক না, তাহলে এটা তো এক্স টাও আছে, তাহলে এক্স টাও এখানে তো গুণ হয়ে গেল, কোনো সমস্যা নেই। এই টার্মটাই নিয়ে ঝামেলা, এটার জন্য কি করলাম আমরা, এটাকে এক্স টাও বানাইতে হবে, এক্স টাও বানানোর জন্য করলাম কি, আমরা এই টি এর সাথে ডেল্টা টি মাইনাস টাও মাল্টিপ্লাই করে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এক্স টাও, তাহলে এটা কি হবে, সার্টিং প্রপার্টি অনুযায়ী ডেল্টা টি মাইনাস টাও আর এক্স টাও এটা মাল্টিপ্লাই করলে কি হয়, এটা মাল্টিপ্লাই করলে এটা যেহেতু টাউ হচ্ছে রানিং ভেরিয়েবল এখানের মধ্যে, তাহলে টি সমান সমান টাউতে এটা এক্সিস্ট করবে, ঠিক না, তাহলে এটা এক্স টি হয়ে যাবে, তাই তো। তাহলে সেই হিসাবে কিন্তু আমার এটা ঠিকই আছে, কোনো সমস্যা নাই, কারণ এই ডেল্টা টি মাইনাস টাউ থাকার কারণে শুধু টি তেই এটা ইভালুয়েট হবে, বাকি সব জায়গাতে এটা জিরো দিয়ে
মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এরকম করে বলার কারণটা কি? বলার কারণটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমার আমরা এখানে একটা আউটপুট বের করতে চাচ্ছি, ঠিক আছে। আউটপুটের একটা পার্ট আছে হচ্ছে কি আমার ইনিশিয়াল ভ্যালুর কারণে আসতেছে, ঠিক আছে। ইনিশিয়ালি আমার হচ্ছে গিয়ে স্টেট ভেরিয়েবলের মধ্যে যে সমস্ত ইনিশিয়ালি আমার যে এনার্জি জমা ছিল তার কারণে একটা রেজাল্ট আসতেছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমার ইনপুটের কারণে আসছে, সেটা হচ্ছে আমার এক্স। এই এক্স এর কারণে একটা রেজাল্ট আসতেছে। আচ্ছা, তাহলে সেই রেজাল্টটা কি সেটা দেখো, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা কি কোন রকম ভাবে কোনো আগের আগের দেখা কোনো ইকুয়েশনের সাথে মিলে যায়? মনে করো আমরা যখন একটা সিস্টেম চিন্তা করতাম যে এইচ টি হচ্ছে ইম্পালস রেসপন্স আর এক্স টি হচ্ছে ইনপুট, তাহলে আউটপুটটা কি ছিল আমার এক্স টি কনভলিউশন এইচ টি, ঠিক না? এবং এটার ইকুয়েশন কি ছিল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইচ টি মাইনাস টাউ, তারপর হচ্ছে গিয়ে তোমার এক্স টাউ ডি টাউ, এরকম ছিল না জিনিসটা? তাহলে এখন দেখো যে এই যে এক্স টাউ কিন্তু এটা এক্স টাউ এখানে চলে আসলো, আর এটা এইচ টি মাইনাস টাউ এটা হচ্ছে ইম্পালস রেসপন্স। দেখো এই প্রত্যেকটা টি এর সাথে কিন্তু টি মাইনাস টাউ আছে, তারপর এখানেও কিন্তু যেখানে টি আছে এখানে কিন্তু টি মাইনাস টাউ আছে, ঠিক আছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালুর কারণে যে রেসপন্সটা সেটা, আর ইনপুটের কারণে যে রেসপন্সটা, সেই রেসপন্সটা কি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটার সাথে একটা কনভলিউশন হচ্ছে। এই জিরো থেকে টি নিচ্ছি কেন, কারণ হচ্ছে কি আমার টি তম ইনস্ট্যান্ট পর্যন্ত ভ্যালুটা আমি বের করতেছি, এই জন্য যে জিরো থেকে টি পর্যন্ত যাচ্ছে জিনিসটা। বাট এটা তো একটা একটা কনভলিউশন অপারেশনই হচ্ছে এখানের মধ্যে, ঠিক না? যেরকম এইচ টি মাইনাস টাও এরকম কিছু একটা হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা এই সিস্টেমটা এখান থেকে দেখলে পরে তার ইম্পালস রেসপন্স আমরা কিভাবে বলতে পারি? তার ইম্পালস রেসপন্স হচ্ছে কি, এটা পুরোটা হচ্ছে ইম্পালস রেসপন্স, সেটা হচ্ছে সি ই টু দি পাওয়ার এ টি, তারপর হচ্ছে বি প্লাস হচ্ছে ডি ডেল্টা, ঠিক আছে। এটা হচ্ছে ওর ইম্পালস রেসপন্স। এটা অবশ্যই আমরা একটা কজাল সিস্টেম চিন্তা করতেছি, সেই জন্য টি গ্রেটার দেন জিরোর জন্য এটা হবে, ঠিক আছে। আর অন্য আদারওয়াইজ আদারওয়াইজ হচ্ছে জিরো, বা নেগেটিভ দিকে এটা নাই সেরকম আমরা চিন্তা করতেছি, ঠিক আছে। নেগেটিভ দিকে যা শুধুমাত্র আমরা একটা ইনিশিয়াল যে চার্জ জমা ছিল বা যাই জমা ছিল সেটা দিয়ে আমরা ইয়ে করতেছি, জন্য আমরা এরকম করলাম। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম দেখো, সেটা হচ্ছে আমাদের এই যে স্টেট ভেরিয়েবল ফর্মে একটা সিস্টেমকে আমরা এক্সপ্রেস করলাম, ঠিক আছে, সেইটার আমরা ইম্পালস রেসপন্সও কিন্তু বের করে ফেলতে পারি ইন টার্মস অফ সিস্টেম প্যারামিটারস বা ম্যাট্রিক্স। এই যে সি, তারপর হচ্ছে বি, ডি এবং এ, তাহলে এ বি সি ডি, হ্যাঁ, এগুলোর সাহায্য নিয়ে তুমি চাইলে এটার স্টেট ভেরিয়েবল গুলো বের করে ফেলতে পারো। সরি, স্টেট ভেরিয়েবল না, সরি স্টেট, এইগুলো সাহায্য নিয়ে তুমি তার ইম্পালস রেসপন্সও বের করে ফেলতে পারো। ইম্পালস রেসপন্স এখানের মধ্যে, ইম্পালস রেসপন্স অবশ্য তোমার ইম্পালস রেসপন্সটা ভেক্টর হবে না, ইম্পালস রেসপন্সটা যেহেতু এখানে ওয়াইটি আসতেছে, সো এটা আলটিমেটলি একটা স্ক্যাটার ভ্যালু আসবে, সুতরাং ইম্পালস রেসপন্সটা এইচটি থাকবে। তাহলে ইম্পালস রেসপন্স কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে একটু আগে আমরা দেখলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে দেওয়া থাকলে একটা সিস্টেমকে কিভাবে স্টেট ভেরিয়েবলে বের করা যায়। আবার এখন দেখতেছি স্টেট ভেরিয়েবল ফর্মে একটা থাকলে পরে তার ইম্পালস রেসপন্সটা কিভাবে বের করে ফেলা যায়, সেটা আমরা এখানের মধ্যে দেখলাম, ঠিক আছে। আর একই সাথে আমরা দেখলাম হচ্ছে কি আমাদের যদি মানে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে দেওয়া একটা সিস্টেমের যদি আমাদের সলিউশনটা বের করতে হয়, তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে তার দুটো পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে গিয়ে তোমার এটাকে আমরা বলি জিরো ইনপুট রেসপন্স, এটার নাম হচ্ছে জিরো ইনপুট রেসপন্স। এই সিস্টেমে যদি কোনো ইনপুট না থাকতো তাহলে সিস্টেমটা কি রেসপন্স দিত। আর এটা হচ্ছে জিরো স্টেট রেসপন্স, মানে তার যদি ইনিশিয়ালি কোনো রিল্যাক্স অবস্থায় থাকতো এবং শুধু আমরা ইনপুটটা দিতাম, তাহলে তার রেসপন্সটা কি হতো। হ্যাঁ, এবং সেটা আর কিছুই না, সেটা হচ্ছে তার ইম্পালস রেসপন্স, কনভলিউশন হচ্ছে তার ইনপুট, ঠিক আছে। এবং স্টেট ভেরিয়েবল থেকে আমরা, সরি,
স্টেট ভেরিয়েবলের যে এক্সপ্রেশন সেগুলোর মাধ্যমে তার ইম্পালস রেসপন্স আমরা বের করে ফেলতে পারি, এবং সেই ইম্পালসের সাথে এটাকে কনভলিউশন করে আমরা হচ্ছে কি তার তোমার ফোর্সড রেসপন্স যেটা বা ইনপুটের কারণে যে রেসপন্সটা আসে এটার নাম হচ্ছে আমাদের জিরো স্টেট রেসপন্স। জিরো স্টেট জিরো স্টেট রেসপন্স সেটা আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে ওভারঅল তুমি দেখো এখানে আমাদের একটা জিনিস চিন্তা করে দেখো, এখানের মধ্যে এই সি এর একটা সিটা কি, সিটা হচ্ছে কি একটা ভেক্টর বা ম্যাট্রিক্স 1 0 এরকম কিছু টার্ম, এই ভি নট এটা হচ্ছে ইনিশিয়াল কিছু একটা ভ্যালু। মেইন এখানের মধ্যে বের করার ডিফিকাল্টিটা কি, মেইন ডিফিকাল্টিটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি, এইটাকে আসলে বের করতে হবে, এটা বের করাটা এত সোজা না। এখানের মধ্যে দেখো আসলে এই বাকি জিনিসগুলো কিন্তু সব ইজি, কিন্তু এখানের মধ্যে মেইন জিনিসটা হচ্ছে এটা ই টু দি পাওয়ার এটি, এটা আমরা কিভাবে বের করবো, ই টু দি পাওয়ার এটি বের করার যে ফর্মুলা এটা কিন্তু অত সহজ না, এটা হবে আই প্লাস এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এরকম ইনফাইনাইট সিরিজ। সো এইটাই আসলে তোমার বের করাটা ডিফিকাল্ট, এটা বের করতে পারলে তুমি জিরো ইনপুট রেসপন্সেরও এই টার্মটা ইজিলি বের করে ফেলতে পারবা, এবং ইম্পালস রেসপন্সও তুমি ইজিলি বের করে ফেলতে পারবা যদি এই জিনিসটা জানো। সো এইটাকে একটা স্পেশাল নাম দেয়, সেটা হচ্ছে তোমার এই 5t, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি, এটাকে বলে হচ্ছে তোমার স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স। স্টেট স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স। স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সটা তুমি যদি বের করে ফেলতে পারো, বাকি সবকিছু তোমার জন্য বের করাটা ট্রিভিয়াল। হ্যাঁ, এটা বের করাটা একটু 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 কমপ্লিকেটেড। এটা বের করার প্রথম অ্যাপ্রোচটা যেটা, সেটা হচ্ছে তোমার এরকম এই সিরিজ এক্সপানশন করে তুমি এটাকে তারপরে এ তারপরে এ স্কোয়ার এ কিউবের উপরে করে বের করতে পারো। তো এটা হচ্ছে একটা ওয়ে, আরো কিছু ওয়ে আছে, এটা তুমি ল্যাপ্লাস ডোমেইনে বের করতে পারো। তারপর হচ্ছে গিয়ে একটি ম্যাট্রিক্স এর কিছু আইগেন ভেক্টর আইগেন ভ্যালুজ ডিকম্পোজিশন করেও এটা বের করতে পারো। এটা বের করার কিছু টেকনিক আছে, এটা আজকে আমাদের সময় শেষ, সুতরাং এটা আমরা দেখাচ্ছি না, কিন্তু আমাদের নেক্সট ক্লাসে দেখাবো এই ট্রানজিশন ম্যাট্রিক্সটা কিভাবে বের করে। ঠিক আছে, সেটা যদি সলভ করতে পারি বাকি কাজগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে, আমার মনে হয় যে আজকে আমরা এখানে স্টপ করি। তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি দেখতে পাচ্ছি খুব বেশি নাই, মাত্র 39 পিছনে, সবাই কিছু কিনা একটু খেয়াল করো, সবাই অ্যাটেন্ডেন্সটা দাও। Recording stopped. সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও, আর অ্যাটেন্ডেন্স যদি দেওয়া হয়ে থাকে তাহলে তোমরা ক্লাস শেষ, সো তোমরা তখন লিভ করতে পারো। আসসালামু আলাইকুম।